নমস্কার বন্ধুরা, কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। দেখো, তার জন্য আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে প্রথমে আলু আমি ভেজে নেব। এই আলুগুলোকে আমি এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আলুগুলোকে আমি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। মানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তেলে আমি কয়েকটা কিশমিশ ভেজে নিচ্ছি। আর আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এবার ভেজে নেব। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে এবার ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু ভেজে নিয়ে তারপর আমি এই টমেটো, একটা ছোট টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব। তারপর আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে এই গোবিন্দভোগ চালটা ছোট এক বাটি ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে আমি ভালো করে এবার একসাথে কষিয়ে নেব। আমার চাল আর মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব সবগুলো একসাথে। সবগুলো একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে আমার যতটা জল লাগবে আমি সেই পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, আমার মুড়ি ঘন্ট প্রায় হয়ে এসছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আর একটু হতে দেব এটাকে। এবার আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো, আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমার পুরো রেডি হয়ে গেল মুড়ি ঘন্ট। তোমরা রেসিপিটা একবার এভাবে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। আর তোমাদের যদি নতুন নতুন রেসিপি দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তোমরা একবার এভাবে বাড়িতে করে দেখো, এই মুড়ি ঘন্টটা খুবই ভালো লাগবে।